একটা মানে রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, একটা মীমাংসা করা এটা একটা ভালো জিনিস। আর মীমাংসা হচ্ছে যেহেতু দুজনেই কাছে লোক, ভুল বোঝাবুঝির কারণে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত, সেটা আমি চাই না। আমার দায়িত্ব থেকে আমি উভয়কেই ঢাকায় আনার পর আমি শোনার পর যতদূর বুঝলাম এরা অভিজ্ঞতা হয়ে আমি বলবো যে সাংবাদিক হায়দার আলী আছে, কাজটা করছে, তারও কাজটা ভুল হয়েছে। এবং যে আমাদের যে নজরুল ভাই আছে, তিনি যে কাজটি করছেন, তিনিও তার জায়গাতে কাজটি করছেন। তো উভয় পক্ষ যেন ভবিষ্যতে ভুল বোঝাবুঝি যেন না হয়, এই ধরনের কাজ যেন তারা না করে, এবং উভয় পক্ষ যেন আপনার কর্মস্থলে যা যা প্রতিষ্ঠানে যেন আরো কিছু করতে পারে, জনগণের সেবা করতে পারে, সেটাই আমি চাবো। তো আমি আমার প্রথম যে বক্তব্য যে আমাদের যে নজরুল ভাই আছে, তার কাছে আমি বলবো, আসলে নজরুল ভাই এই সাংবাদিক হায়দারের সাথে যে আপনার যে মানে বিরোধটা ছিল বা এই ইটা হয়েছে, আমি তো কথা বলার পর মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে উভয় আচ্ছা দুজনকে বলবো। আচ্ছা, আমি সাংবাদিক আপনারা যে কাজটা করছেন দুর্নীতি বলি, আমি বলছি যে আপনারা উভয় পক্ষ ভুল করছেন। সাংবাদিক হায়দারের ব্যাপারে যে একটা ঘটনা ঘটছে, দাবি করছে আপনার কাছে, সেটাও আপনি আমি আশা করি আপনি আপনার পক্ষ থেকে এটা বলবেন। হায়দার তাকেও বলবো আপনি যে এই প্রতিষ্ঠানে সুক্তারা বহুমুখী সমিতির যে প্রতিষ্ঠা বিরুদ্ধে আপনি যে পোস্ট বা যে তাকে যে ছোট করা, সামাজিকভাবে ছোট করা আপনি যেটা করছেন, সেটাও আপনি ভুল করছেন। আমি আমার ইসে থেকে আমি বলবো, কারণ সবারই একটা এই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যেন কেউ একজন আরেকজনকে ছোট করবো বা সাংবাদিকতার যে একটা আছে, সেটা আপনি আরেকটু ভালোভাবে আপনি বজায় রাখবেন। কারণ এইভাবে যদি সোশ্যাল মিডিয়ায় আমরা আরেকটু ছোট করি। যাই হোক, নজরুল ভাই আপনি বড়, আপনি বলেন আপনার উপস্থাপনাটাই। আচ্ছা বলেন, একজন বললেই দেন, একজনে দিলেই হয়েছে। আচ্ছা, আপনাকে আমি বলি, কেন ছোট ছোট করে কোশ্চেন করেন, উত্তর দিই। হায়দার ভাই আপনার কাছে ইটা মানে চাঁদা যে দাবি করছেন, এটা কি আসলে কি চাঁদা দাবি করছে, না ওই দিনকার যে ঘটনা যে দেশে যে একটা মহিলা যে টাকা পাবে সেখানে সালিশ সংস্থার মাধ্যমে যে ইটা হয়েছে, কি বলে আপনার একটা নিউজে হয়তো আপনার এখানে স্টাফ ছিল যারা কাজে আপনার এখানে চাকরি করে, তারা একটু উত্তেজিত হয়েছে, হায়দার ভাই উত্তেজিত হয়েছে, সেখানে একটু তর্কাতর্কির কারণে হয়তো বিষয়টা অন্যদিকে গড়াইছে। যে কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ হায়দার ভাই আপনার ব্যাপারে মনে করেন ভিডিও ফুটেজ হয়েছে, খবর বহিঃপ্রকাশ, আপনিও খবর বহিঃপ্রকাশ দেন। সে ওই তানজিলা নামে এক লোক টাকা রাখছে 6 বছরের মেয়াদে, সেই টাকাটা সে 1-2 বছর পরে আইসা বলতেছে যে আমার টাকা লাগবে। তা আমরা বলছি যে যদি আপনি টাকা নেন, এই টাকাটা তো আমাদের একটু সময় দিতে হবে, যেহেতু আপনি একটা যে কোনো একটা মেয়াদে রাখছেন, মেয়াদটা শেষ করে আপনি নেওয়ার কথা। কিন্তু আপনি যদি এখন আপনার বিশেষ প্রয়োজন হয়, তাহলে আমরা দেখা গেছে আমাদের সময় দেন, আমাদের 6 মাস সময় দেন, আমরা সেই সময়ের মধ্যে আপনার রেটের ফয়সালা দেব। তখন দেখা গেছে এক পর্যায়ে হায়দার ভাই এটা নিয়ে উত্তেজিত হয়েছে যে আমার এটা আজকে 15 দিনের মধ্যে দিতে হবে। আমরা বলছি যে আমি বলছি যে না, এটা 15 দিনের মধ্যে আমরা এখন দিতে পারবো না। তখন আমাদের কর্মীর সাথে তার সাথে রাগারাগি হয়েছে। সেই রাগারাগির প্রেক্ষিতে সে ওখান থেকে চলে যায়। দেখা গেছে কিছু, এখন আমরা দেখা গেছে উভয়েরই আমাদের ভাই সোহাগ মুন্সি সাহেব, সে দেখা গেছে এই ভিডিওগুলা দেখতেছে এবং কমেন্ট করতেছে, এগুলা তার কাছে ভালো লাগে নাই যে উভয় ভুল পথে চলে গেছে। উভয়